আজ জানাবো 2024 আইপিএলে কেকেআর অ্যান্ড্রু রাসেল এবং সুনীল নারিনকে রিটেন করার প্রধান কারণ। তবে জানিয়ে রাখি, কেকেআর সুনীল নারিন এবং অ্যান্ড্রু রাসেলের রিটেন করার নৌপত্রের নায়ক গৌতম গম্ভীর এবং টম মুদি। তবে কেকেআর এর মেন্টর হয়ে ফিরেছেন গৌতম গম্ভীর। তিনি ফেরার আগেই নাকি নৌপত্রে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ফিরেছেন গৌতম গম্ভীর। তবে গৌতম গম্ভীরের পরামর্শতেই নাকি অ্যান্ড্রু রাসেল এবং সুনীল নারিনকে কেকেআর রিটেন করেছে, এমনটাই দাবি করছে প্রাক্তন বিশ্বকাপ জয়ী আজি তারকা টম মুদি। তবে আইপিএল এর ইতিহাসে সফলতম দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, দুই ফ্র্যাঞ্চাইজি 5টি করে আইপিএল ট্রফি জিতেছে। ঠিক তারপরই রয়েছে কলকাতা নাইট রাইডার্স, তাদের দলেও রয়েছে 2টি শিরোপা। আর যার হাত ধরে এই সফলতায় এসেছিল তিনি হলেন গৌতম গম্ভীর। এবার কেকেআরে তার প্রত্যাবর্তন ঘটেছে, তবে তিনি ক্রিকেটার হিসাবে নয়, এবার কেকেআরে ফিরেছেন মেন্টর হয়ে। তবে তিনি ফেরার আগেই নাকি নৌপথে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। গৌতম গম্ভীরের পরামর্শেই নাকি অ্যান্ড্রু রাসেল এবং সুনীল নারিনকে কেকেআর রিটেন করেছে, এমনটাই দাবি করছে প্রাক্তন বিশ্বকাপ জয়ী আদি তারকা টম মুদি। তবে টম মুদি জানিয়েছেন এই বছরটা অ্যান্ড্রু রাসেল এবং সুনীল নারিনের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বছর তাদের পারফরমেন্সের প্রতি নজর থাকবে বিশেষভাবে। তবে কেকেআরের হয়ে তারা দুজনেই বছরের পর বছর অনবদ্য পারফরমেন্স করেছে। কেকেআরে যে সোনালী ইতিহাস রয়েছে, এই দুই ক্রিকেটার সেই সোনালী ইতিহাসে সাক্ষী থেকেছেন। তাই এবার টম মুদি জানিয়েছেন, আমি মনে করি যে এই বছর অ্যান্ড্রু রাসেল এবং সুনীল নারিনকে যে কেকেআর রিটেন করেছে তার নৌপত্রে রয়েছে গৌতম গম্ভীর। তবে গম্ভীর খুব ভালোভাবেই ওদেরকে চেনে, একসঙ্গে এই দুই ক্যারিবিয়ান ক্রিকেটারের সঙ্গে গম্ভীর খেলেছেন। আমি মনে করি এই বছর রাসেল এবং নারিনের থেকে সেরা খেলাটা গম্ভীর বের করে আনতে চেষ্টা করবে। তবে টম মুদি আরো বলেছেন, আমার মনে হয় যে 2024 সালটা একটু অন্যরকম করে কেকেআর আমাদের দেখাবে। তাদের পারফরমেন্স এবার একটু অন্যরকম হবে বলে আমি আশা করছি, কারণ রাসেলের মতো ক্রিকেটারের যে সমর্থ রয়েছে সে সমর্থ অনুযায়ী ও খেলতে পারলে বিষয়টি অন্যরকম হবে। আমার ওদের স্কিল নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমার রাসেলকে নিয়ে যে চিন্তা রয়েছে তা হলো ও শারীরিকভাবে মাঝের মধ্যে চোট সমস্যায় ভুগে, সেটা হলে খুব সমস্যায় পড়তে হবে কেকেআরকে, কারণ রাসেলকে নির্ভর করে ওরা দলটি সাজাবে। চোটের কারণে রাসেল বোলিংও খুব অনিয়মিত করেছে শেষ কয়েক বছর ধরে, আর সেই কারণেই অনেক ম্যাচই নিজের পুরো সম্পূর্ণ শেষ করতে পারেনি রাসেল। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। সামনে আইপিএল 2024-এর মিনি নিলাম আছে, সেই নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কাকে দলে নিতে চলেছে সেগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।